রাজনীতির সাথে জড়িত কাউকে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে না আনতে আইন করার কথা বলেছেন উদ্যোক্তারা। রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেন, গেল ১.৫ দশকে অযোগ্য ও পকেট কমিটির মাধ্যমে সংগঠনগুলোকে অকার্যকর করা হয়েছে। দেশের অর্থনীতি প্রতিযোগী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এগুতে পারছে না বলে জানিয়ে তারা বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও বেশি অন্তর্ভুক্ত করা জরুরি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশ্ব অর্থনীতিতে পরিবর্তন ও চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে ব্যবসায়ী সংগঠনগুলোর করণীয় নিয়ে এই সভার আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম, যাতে উঠে আসে শুল্ক, আমদানি রপ্তানি ও বিনিয়োগ বাধার বিষয়গুলো। শুরুতে অতীতে ব্যবসায়ী সংগঠনগুলোর রাজনীতিকরণের কুফল তুলে ধরেন বক্তারা। বলেন, রাজনীতিবিদরা ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃত্ব দেয় তৈরি হচ্ছে সংকট। এ সময় সঠিক বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আরও বেশি আলোচনার আহ্বান জানান তারা। কন্টিনিউয়াসলি B2B, বিজনেস টু বিজনেস, ডেলিগেশন, জয়েন্ট বিজনেস কাউন্সিল, এতে আন্তর্জাতিক মানে নেওয়ার কোনো বিকল্প নাই, কারণ আমরা অনেক পেছনে পড়ে গেছি ইতিমধ্যে। সকল প্রকার ট্রেড অর্গানাইজেশনগুলিকে রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য একটা আইন কোনোভাবে করা যায় কিনা, যারা কোনো দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা এই ধরনের ট্রেড বোর্ডগুলির মধ্যে কোনো শীর্ষ নেতৃত্বে তারা আসতে পারবে না। নতুন বাস্তবতায় বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে লবিস্ট নিয়োগের পরামর্শ দেন সাবেক এনবিআর চেয়ারম্যান। বলা হয়, নীতি নির্ধারণের ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে ব্যবসায়ীদেরকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, আত্মতুষ্টিতে না ভুগে অর্থনীতির চাকা সচল রাখার দিকে নজর দিতে হবে সরকারকে। এই যে বাণিজ্য যুদ্ধ, এই যুদ্ধ যা হচ্ছে, সেখানে আমারও লবিস্ট নিয়োগ করার অনেক কিছু ব্যাপার আছে। সেই জন্য আমার একটা নিজস্ব ফান্ড থাকা দরকার। সেটা নিজেদের টাকা থেকে নিজেরা গড়ে তুলে ডাইভার্সিফিকেশনের দিকে যেতে হবে। বাংলাদেশের জন্য অনেকগুলো দুর্বলতার জায়গা আছে। আমাদের যেই জায়গায় যাওয়া প্রয়োজন, যেই জায়গায় থাকা উচিত, আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় যা হওয়া উচিত, এবং এই গ্লোবাল ট্রেডের জন্য যে অপরচুনিটিগুলো আমাদের আসবে, সেই সুযোগ নেওয়ার জন্য যেটা প্রয়োজন, তার তুলনায় আমরা অনেক পেছনে। আমাদের খুব জোরালো আলোচনা শুরু করতে হবে, নতুন প্রবৃদ্ধির চালক কারা কি কি হবে। বাংলাদেশ আগাচ্ছে, এটা পর্যাপ্ত নয়। আজকের মূল এজেন্ডা হচ্ছে আগানোর গতি। আগাচ্ছে এটা বলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। গেল 1 বছরে ব্যবসার পরিবেশ নিয়েও হতাশার কথা জানান আলোচকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। অনুষ্ঠানের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেশের ব্যবসা